নমস্কার। বাংলা থিয়েটারের দর্শক, শিল্পী ও কলাকুশলীবৃন্দের একান্ত সহযোগিতা ও প্রশ্রয়ে শোভন ৩৩ বছরে পদার্পণ করেছে। তাই উপস্থিত সকলকে জানাই আমাদের বিনত শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আজ শোভন আয়োজিত ২০তম জাতীয় নাট্যোৎসবের প্রথম দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট নাট্যজনদের মধ্যে রয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী গৌতম মুখোপাধ্যায় মহাশয়, শ্রী অতনু সরকার, বিশিষ্ট নাট্য গবেষক শ্রী তমাল মুখার্জি, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন উত্তরপাড়া কোতন পৌরসভার প্রধান মাননীয় শ্রী দিলীপ যাদব মহাশয়। উনি একটি বিশেষ কাজে এখনো পর্যন্ত আটকে আছেন। অনুষ্ঠানের শুরুতে আমরা বরণ করে নেব বিশিষ্ট অতিথিবৃন্দকে। প্রথমে শ্রী গৌতম মুখোপাধ্যায় মহাশয়, উনাকে বরণ করে নেওয়ার জন্য মঞ্চে আহ্বান করছি শ্রী অনিশ ঘোষ মহাশয়কে। উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী অনিশ ঘোষ মহাশয়। এরপর শ্রী অতনু সরকার মহাশয়কে বরণ করে নেবেন শোভনের নির্দেশক শ্রী অনিশ ঘোষ মহাশয়। উত্তরীয় পরিয়ে বরণ করে দিচ্ছেন। এরপর পুষ্পস্তবক প্রদান। এখন শ্রী তমাল মুখার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছেন শোভনের পক্ষ থেকে অনিশ ঘোষ মহাশয়। এই নাট্যোৎসবের উদ্বোধন করব বিশিষ্ট অতিথিবৃন্দ। এবার শোভনের পক্ষ থেকে দু চার কথা। যেহেতু আকাশ যে সঞ্চালনা করছেন, নাম আকাশ প্রধান, আমাদের অভিনেতা সদস্য, আকাশকে প্রথমে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই আমাদের সর্বজন শ্রদ্ধেয় অগ্রজ নট এবং নির্দেশক অভিনেতা গৌতম মুখোপাধ্যায়কে। গৌতমদার বয়স যাই হোক না কেন, গৌতমদা থিয়েটারে আমাদের চিরতরুণ, আমাদের যে স্নেহ করেন, ভালোবাসেন, তার জন্য গৌতমদার কাছে আমাদের ঋণের শেষ নেই। গৌতমদা আমাদের প্রণাম এবং কৃতজ্ঞতা গ্রহণ করবেন। আমাদের সঙ্গে রয়েছে অতনু সরকার, থিয়েলাইট নাট্যদলের নির্দেশক, অভিনেতা শুধু নয়, নাটককারও বটে এবং অত্যন্ত সফল একজন পরিচালক, অভিনেতা। আমার দেখার ভিত্তিতে আমি বললাম। আর সঙ্গে রয়েছে তমাল মুখার্জি। তমাল মুখার্জি নাটকের উপর এমন কিছু কাজ নীরবে করে যাচ্ছে, যেটা হয়তো যারা দর্শক কুল তারা হয়তো অতটা পরিচিত হবেন না, কিন্তু আমরা যারা থিয়েটারের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে রয়েছি বলে দাবি করছি, তারা তমালকে আমাদের মতন করে খুব কাছ থেকে, একটু দূর থেকে নানানভাবে দেখছি,
যে ও থিয়েটারটা অন্তঃপ্রাণ হয়ে এমন কিছু কাজ করতে চাইছে যার একটা বা তার যে উপলব্ধি একটা আর্কাইভাল ভ্যালু তৈরি করা থিয়েটারের, যেটা নেই আমাদের খুব একটা, সেটা সারা ভারতবর্ষ জুড়ে যদি ভারতীয় থিয়েটার ধরা যায় তাহলে তমাল সেই কাজটার জন্য উঠে পড়ে লেগে আছে। তাই তমালকে এবং অতনু দুজনকেই আমার আন্তরিক ধন্যবাদ। আমার এখানে কথা বলতে আসার হেতু একটু, সেটা হলো যে থিয়েটারে 33 বছর 32 বছর এই সংখ্যাটা খুব বড় নয়। যত বেশি দিন যাচ্ছে তত মনে হচ্ছে এই সংখ্যাটা খুব একটা বড় ব্যাপার নয়। থিয়েটারের সঙ্গে হাতে হাত কাঁধে কাঁধ লাগিয়ে জড়ো থাকাটাও খুব বড় ব্যাপার নয়। থিয়েটারের মধ্যে কত যুগ আছি সে দাবি করাটাও আজকে খুব একটা আমার উপলব্ধিতে খুব বড় মনে হচ্ছে না। যেটা মনে হচ্ছে যে থিয়েটারের যে প্রাণ, তার যে স্পন্দন, সেই স্পন্দন বা প্রাণ আমার প্রাণকে কতটা ছুঁয়েছে, আমি তাকে কতটা ছুঁতে পেরেছি। এবং যত যাচ্ছি এটা এই সমুদ্রের ঢেউয়ের মতন মনে হচ্ছে, এই কাছে যত যাচ্ছি তত যেন মনে হচ্ছে আর একটু গেলেই পেয়ে যাব, কিন্তু তল পাচ্ছি না। তো এই করতে করতেই সোহন 1992-এ রেজিস্ট্রেশন হয়েছিল। আজ 32 পেরিয়ে 33 চলছে। আমার 17, 16, 15 বছর বয়স থেকে যাদের থিয়েটার দেখে অনুপ্রাণিত হয়েছি, কোনো দ্বিধা নেই বলতে, তার মধ্যে এই মুহূর্তে গৌতম দাই এখানে উপস্থিত আছেন, যার নামে 5000, 7000 লোক ছুটে ছুটে আসতেন মাঝরাত্রিরে সমস্ত জেলায়, শুধু কলকাতা বলে নয়, বরং কলকাতায় নয়। তো সেই যে একটা বিরাট জোয়ার 60-এর দশকে, 70-এর দশকে কোথায় যেন কিভাবে জড়িয়ে গিয়েছিলাম, এবং সেই স্বপ্ন নিয়ে করতে করতে গিয়ে আজকে এই যে আর্থসামাজিক অবস্থায় আমরা এসেছি, যে বলা হচ্ছে একটি গ্লোবাল ভিলেজ, ফ্রি ইকোনমি, গ্যাট চুক্তি ইত্যাদি ইত্যাদি। আর আমরা যখন থিয়েটারটা শুরু করেছি এবং থিয়েটারের যৌবন যখন আমাদের যৌবন থিয়েটারের, সেই সময়ে দেখছি সাম্রাজ্যবাদ নিপাত যাক, আজকে আমি সেইখানেই আক্রান্ত হয়ে পড়েছি। এবং তাই হয়তো থিয়েটারের প্রাণ খানিকটা, স্পন্দন খানিকটা সেই জায়গায় ঠিক পাচ্ছি না। কিন্তু এমনই একটা নেশা যে আমরা তার থেকে বিরত থাকতে পারছি না। তাই বারবার আপনাদের কাছে আবেদন রাখছি, নিবেদন রাখছি, কখনো প্রযোজনার মধ্যে দিয়ে, কখনো উৎসবের মধ্যে দিয়ে, কখনো ওয়ার্কশপ, কখনো সেমিনার, কখনো পুরস্কার প্রদান ইত্যাদি নানাবিধ কাজ সোহন করে এসছে। এবং আপনারা বুঝতেই পারছেন আজকে এটা 20তম নাট্য উৎসব, মানে নিশ্চয়ই এর আগে 19টা হয়েছে, এবং এটা শুরু হয়েছিল 2003 সালে 22টি নাট্যদল। কিন্তু অর্থনৈতিক এবং অন্যান্য প্রতিকূলতা, আমরা চাইলেও হল পাবো না 10 দিন, আমরা চাইলেও হল পাবো না 5 দিন, ফলে বা সেই মতন আর্থিক সামর্থ্য হবে না। থিয়েটার ভীষণ খরচ সাপেক্ষ হয়ে পড়েছে আজকে, মানে আমাদের যে শহরে থিয়েটার। তাই অন্য পথ সবাই খুঁজছেন, আমরাও খুঁজছি, যাতে করে থিয়েটার থেকে যাতে না সরে যেতে হয়, আরেকটু অল্প পরিসরে কি করে করা যায় এর ইত্যাদি, এগুলো চলতেই থাকবে যতদিন বেঁচে থাকবো। কিন্তু তারই মধ্যে বারবার আমাদের কাছের বন্ধুদের স্মরণ করতে চাই, কাছে পেতে চাই। আসলে একটি নাট্যোৎসব তো একটি মিলন ক্ষেত্র, সবাই মিলে মিলব, শুধু দর্শক বা সোহন নয়, সোহনের সঙ্গে সোহনের শুভানুধ্যায়ী যারা প্রশ্রয় দিয়েছেন। বহু মানুষের কথা মনে পড়ছে, সেটা মহিত চট্টোপাধ্যায়, কালেব চৌধুরী, তাপস সেন, যারা সোহনের আমাকে অত্যন্ত প্রশ্রয় দিয়েছেন, বিভাস দা, মেঘনাথ দা, অরুণ দা। এইগুলো কতটা নিতে পেরেছি, কতটা তার সুবিচার করতে পেরেছি জানি না, এবং বেশিরভাগটাই পারিনি বলেই আজকে মনে হচ্ছে। তাই আরো ব্যস্ত হয়ে উঠছি, কারণ প্রত্যেকের জীবন তো একটা সীমাবদ্ধ। কি করা যায়, আর যাতে বোকামি না করি, আর যাতে ভুল না করি, এই চেষ্টা করে যাচ্ছি। আপনারা পাশে থাকুন,
এইটুকুই বলছি, পাশে মানে শোভনের পাশে নয়, থিয়েটারের পাশে থাকুন। আপনাদের এখানে এসেছি উত্তরপাড়ায়, আমরা উত্তরপাড়ায় একটি অত্যন্ত ঋদ্ধ থিয়েটার, সংস্কৃতি, সাহিত্য সবকিছুতেই আমরা জানি দীর্ঘদিনের তার একটা ঐতিহ্য এবং ইতিহাস আছে। আপনারা একটু যদি আপনাদের পরিচিত মানুষদের বলেন, এই আরো দুটো দিন হবে, যদি তারা একটু আসেন, যারা অভিনয় করবেন, যারা মঞ্চে থাকবেন, তারা একটু আনন্দ পাবেন। এইটুকু বলে আরেকটি কথা বলি, আমাদের আমৃত্যু সম্পাদক এবং একজন বাংলা থিয়েটারের অন্যতম অভিনেতা শোভনেরই শ্রী পার্থ গুপ্ত 2019 সালের নভেম্বর তো 28 নভেম্বর 2019 উনি প্রয়াত হয়েছেন। আমরা এইরকম মানুষ, আমার সমবয়সী, আমি এইরকম নিবেদিত প্রাণ থিয়েটারে একসঙ্গে থেকেছি আমাদের শোভনে খুব একটা পাইনি। পেয়েছিলাম একজনকে, সলিলদাকে, অল্প দিনের জন্য, কিন্তু মানে পার্থদা এতদিন, পার্থদা বলতাম, কিন্তু আমরা সমবয়সী বা আমার থেকে হয়তো 1 বছরের ছোট হিসেব করলে। তো পার্থদা বলে এসছি, তো সেই জন্য 20 সাল থেকে আমরা পার্থদাকে মনে রেখে পার্থগুপ্ত স্মারক সম্মান শুরু করেছি। মূলত শুরু করেছিলাম অভিনেতা যারা তরুণ, যারা মানে মাঝপথে আছেন অভিনয়ে, মানে খুব প্রাজ্ঞদের নয়, খুব খুব মানে যারা 60 ঊর্ধ্ব এরকম না, আমরা চেয়েছি 30, 35, 40। সেইভাবে এর আগে আমরা এই পুরস্কার দিয়েছি, জয়দীপ ভৌমিককে দিয়েছি, রামকৃষ্ণ মণ্ডলকে দিয়েছি, যারা জেলায় মানে কলকাতার বাইরের জেলায় যারা নিয়মিত থিয়েটার করেন তাদেরকে জন্য। কারণ আমাদের এই নাট্যমেলাটা কিন্তু কলকাতার দল নিয়ে নাটক করার জন্য নয় মূলত, কিন্তু ওই চাপে পড়ে 2-1 জনকে আমরা নিয়ে নিই, কারণ নাটক ভালো, বিভিন্ন কারণ থাকে, দেয়া নেওয়ার কারণটা থাকে না। 20 বছরে 22টি নাটক, তারপরে 20টে নাটক, 20টে এরকম করলে প্রায় 350 দল হয়ে গেছে, কিন্তু দেয়া নেওয়ার পদ্ধতিতে শোভন বিশ্বাস করেনি। আমরা চেয়েছি যে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতার বাইরে যে ওয়ান অ্যাক্ট স্বল্পদৈর্ঘ্যের নাটক, যারা ঘাড়ে করে ব্যাগ নিয়ে, লাঠি নিয়ে, লাইটের স্ট্যান্ড নিয়ে একটা অ্যাম্বাসেডর গাড়িতে 11 জন করে দৌড়ে যাচ্ছেন, বম্বে রোডে ফেরার সময় জ্যামের মধ্যে বলদগর্ভ হয়ে ভোর 5টায় ফিরে আবার সকালবেলা 11টায় বেরিয়ে যাচ্ছেন এবং একই দিনে 2-3টে জায়গায় শো করে ফিরছেন, তাদের সঙ্গে তো কলকাতার মানে শহুরে মানুষের কোনো যোগাযোগই নেই, তারা জানেনই না। আমি তাদের সঙ্গে ঘুরে আমি মুগ্ধ হয়ে গিয়ে যখন বলি মহিত চট্টোপাধ্যায়কে, মহিতা বলেন যে এইটাই তো নাট্য একাডেমির করার কথা ছিল, তো তুমি এটা ভাবছো, তোমার আটকাচ্ছে কে? না, আটকাচ্ছে না, কিন্তু মানে করবো। হ্যাঁ, করবে। এবং প্রথম 2-3 বছর মহিত আমাকে মানে লুকিয়ে টাকা দিয়েছিলেন, চোখে জল এসে যায় বলতে, বলছে তুমি তোমার মতন করো। তো এইভাবে, এবং অবশ্যই শোভনের সমস্ত সদস্যা শুভানুধ্যায়ী একযোগে দিয়েছেন। আজকেও এখানে প্রায় 17-18 জন শোভনের আমাদের পাশে এসে রয়েছেন। এদের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা। শোভন তো একটা ব্যক্তি নয়, শোভন একটা নয়। হ্যাঁ, একটা নেতৃত্ব দিতে হয় অভিজ্ঞতার কারণে, কিন্তু সবাই যে এভাবে যে কজন আজকে এসেছেন, সেটা বিকি হোক, আকাশ হোক, অলোক হোক, কিংবা আমাদের প্রশান্ত, সৌরজিৎ, গৌতম, বিকাশ, পার্থ, সঞ্জয় বাবু, তারপরে আমাদের দীপান্বিতা, এরা সবাই কিন্তু শোভনকে কোথাও একটা ভালোবেসে এসছেন। হয়তো আমাকে একটু বেশি ভালোবাসতেই পারেন, কিন্তু কোথাও থিয়েটারকে না ভালোবাসলে তো এই রোদ্দুরে আসবেন না তারা 3টে থেকে। তো এই ভালোবাসাটা আরেকটু থিয়েটারের প্রয়োজন অনুযায়ী বয়ে যাক, এইটুকুই আমার সতীর্থদের প্রতি বা আমার সহযোগীদের প্রতি আমার একটু একান্ত অনুরোধ এই ফাঁকে জানালাম। এই পার্থগুপ্ত স্মারক সম্মানের যে কথা বললাম,
সেটা এবারে পাচ্ছেন বিশিষ্ট অভিনেত্রী শম্পা দাস সরকার। শম্পা সম্পর্কে আমার থেকে ভালো যিনি বলতে পারবেন আমাদের এই বিশিষ্ট অতিথিদের মধ্যেই আছেন। ঠিক সময়ে শম্পার সম্পর্কে তিনি আলোকপাত করবেন। আমার এইটুকুই বলার ছিল। আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এরপর আকাশ। অনিশ ঘোষ মহাশয়কে। আপনারা সকলে অবগত আছেন যে শোভনের বিশিষ্ট অভিনেতা ও আমৃত্যু সম্পাদক প্রয়াত শ্রী পার্থ গুপ্তর স্মৃতিতে বিগত 2020 সাল থেকে আমরা পার্থ গুপ্ত স্মারক সম্মান প্রদান করে আসছি। এবছর এই স্মারক সম্মান আমরা তুলে দেব বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী শম্পা দাস সরকারের হাতে। এখন আমরা মঞ্চে আহ্বান করছি বিশিষ্ট অভিনেত্রী ও আমাদের অত্যন্ত স্বজন শ্রীমতী শম্পা দাস সরকারকে। পরিয়ে দেবেন এবং পুষ্পস্তবক তুলে দেবেন শ্রী গৌতম মুখোপাধ্যায় মহাশয়। পুষ্পস্তবক এগিয়ে দেবেন। পার্থ গুপ্ত স্মারক সম্মান তুলে দেবেন শোভনের নির্দেশক শ্রী অনিশ ঘোষ মহাশয়। এরপর কিছু ফল তুলে দেবেন শ্রী তমাল মুখার্জি মহাশয়। সেই সাথে কিছু মিষ্টি তুলে দেবেন পার্থ সারথী সিনহা। এবং শোভনের পক্ষ থেকে সাধ্যমতো একটা সম্মানী তুলে দেবেন শ্রী অনিশ ঘোষ মহাশয়। এখন আমরা শ্রীমতী শম্পা দাস সরকারকে সংক্ষিপ্ত রূপে কিছু বলার জন্য অনুরোধ করছি। সকল গুরুজন মানুষদের আমার প্রণাম ও শ্রদ্ধা। দর্শক আসলে যারা বসে রয়েছেন তাদের প্রত্যেককে আমার ভালোবাসা ও শ্রদ্ধা। এবং শোভনের পরিচালক কর্ণধার শ্রী অনিশ ঘোষ দাদা সহ শোভনের বাকি সকলকে আমার শ্রদ্ধা, প্রণাম, কৃতজ্ঞতা জানাই এমন সম্মানে আমাকে আজ সম্মানিত করবার জন্য। আমি জানি না সত্যি আমি এর যোগ্য কিনা। আসলে 1998 সালে উত্তরবঙ্গের কোচবিহার জেলার ছোট্ট শহর মাথাভাঙ্গার নান্নিমুখের থিয়েটার দলের মাধ্যমে আমার পথ চলা শুরু। সেই থেকে আজ কলকাতায় থিয়েলাইট, তাছাড়া 2-1টি দলে কাজ, মিনাফা রেপার্টারি, এই আমার পথ চলা। এই পথ চলায় আমি এটুকুই চেয়েছি, ভালো ভালো চরিত্রে অভিনয় করব যা পৌঁছে যাবে দর্শকের কাছে, আর আমি কুড়বো দর্শকের থেকে অফুরান ভালোবাসা। এটুকুই আমার লোভ, ইচ্ছে, খিদে। তাই এমন পুরস্কার আমার কাছে আসতে পারে তা দেখে থাকলেও, সুপ্ত ইচ্ছে থাকলেও হয়তো, কিন্তু সেভাবে বড় আকারে কোনোদিনও ভাবিনি বা চেষ্টাও করি না ভাবার জন্য। কিন্তু তা যদি সত্যি চলে আসে, সত্যি আমার কাছে শ্লাঘার বিষয়, আনন্দের বিষয়। আর আমার এই এতদিনের থিয়েটার চর্চায়, আমার এই সামান্য অভিজ্ঞতায় আমি যেটুকু বুঝেছি, থিয়েটার করতে গেলে খুব ভালো মানুষ হতে হয় সবার আগে। চারপাশটা তো আমাদের ভীষণভাবেই
অসাধু, চতুর, খুব অসৎ লোকে ভরে গিয়েছে। এর মধ্যে থেকে প্রকৃত ভালো মানুষ খুঁজে পাওয়া, তাদের সন্ধানে আসা, এটা সত্যি ভাগ্যের ব্যাপার, দুর্ভোগ ব্যাপার এই সময় দাঁড়িয়ে। আর এই সময় দাঁড়িয়ে আমার মনে হয় কিছু মানুষ আছেন যাদের সান্নিধ্য আমি পেয়েছি, আগামী তো পাবো। তেমনই মানুষ এক অনিশ ঘোষ দাদা। তিনি এবং তার দল আজকে আমাকে সম্মানিত করলো। এটা যে আমার কাছে কি প্রাপ্তি, কি ভালো লাগা, কি আনন্দের, আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি সত্যি খুব আনন্দিত। এবং মঞ্চে আমি গৌতম মুখোপাধ্যায় তার কাছ থেকে এই সম্মান পেলাম। থিয়েটারের কর্ণধার, আমার খুব কাছের মানুষ, আমার বন্ধু অতনুর কাছ থেকে আমি সম্মান পেলাম, তমালদার কাছ থেকে সম্মান পেলাম। এরা সবাই আমার খুব প্রিয়জন মানুষ, ভালোবাসার মানুষ। 62তম জাতীয় নাট্য উৎসব শোভনের সাফল্য পাক এই আশা রাখি, এবং শোভন অনিসদার হাত ধরে আরো অনেক দূর এগিয়ে যাক, আরো ভালো ভালো কাজ আমাদের যেমন উপহার দিয়ে এসেছে এতদিন, আরো আগামীতে দিক, এটুকুই আশা রাখি। সকলে খুব ভালো থাকুন। সকলকে আবারও ধন্যবাদ, ভালোবাসা। শ্রী গৌতম মুখোপাধ্যায় মহাশয়কে সংক্ষিপ্ত রূপে কিছু বলার জন্য আহ্বান করছি। 33-এ পা রেখেছি। শোভন মানে তালবর্ষ দিয়ে শুরু। আমি যে দলটির মধ্যে আছি তার নাম সৌভিক, তার আবার 33 না, তার হচ্ছে 63। সময়ের ব্যবধানে যাই হোক, শোভন একটা ব্যাপারে অনেকটা এগিয়ে আছে। নিজেরা থিয়েটার করে শুধু নয়, বাংলা থিয়েটারের আরো খবরাখবর রাখেন এবং উৎসাহ দেওয়ার ব্যাপারটা তাদের মধ্যে আছে। আমরা সৌভিক হিসেবে থিয়েটার তৈরি করেছি, লোককে দেখিয়েছি, একটু সুনাম দুর্নাম হয়েছে, কিন্তু এইটা পেরে উঠিনি। সোহন যেটা পেরেছে, তাদের একজন কমরেডকে, তাদের একজন সহযাত্রী কথা মনে রেখে তাকে স্মরণ করে যে আগামী শিল্পীদের আহ্বান করা, তাদের সম্মান দেওয়া, এটা মানে খুব কঠিন কাজ যেটা ওরা করছে। এবং আমি অনেক বারবার বলা সত্ত্বেও আমি সব নাটক দেখা হয়ে ওঠেনি, কিন্তু ওই এটা সেই মাথায় ওটা কি বলে হেলমেট মানে মাথা খারাপ করে দারুণ জমাট নাটক, এবং ঝড়ের চূড়া নাটকটা, এবং নাটকগুলো হ্যাঁ জেরা হ্যাঁ, মানে আমি ভুলে গেছি, মানে এই নয় যে নাটকগুলো আমার ভালো লাগেনি, ভুলে গেছি এই কারণে এবার বোধহয় ভুলবার দরকার আছে। পেছনটাকে না ভুললে না সামনের দিকে এগোতে পারবো না। যা দেখেছি ঠিক আছে, কি দেখবো, ভালো ভালো তো দেখেছি অনেক, শম্ভু মিত্র, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এবং গড়াতে গড়াতে ব্রাত্য বসু। দেখতে দেখতে একটা জিনিসই মনে হয়েছে যে কি দেখেছি তার বর্ণনা না করে এই মুহূর্তে কি দেখছি এবং আলটিমেট কি দেখতে চাই, এইটাকে আরো জোর দেওয়া উচিত। আমাদের বাড়ির গার্জেনরা তাদের ছেলে মেয়েদের গান শিখতে পাঠান, নাচ শিখতে পাঠান, আবৃত্তি শিখতে পাঠান, ছবি আঁকা শিখতে পাঠান। থিয়েটার নৈব চ। সে গিরিশ ঘোষের আমল থেকে এখনো পর্যন্ত একটা ব্যাপার আছে যে নষ্টামির জায়গা হচ্ছে থিয়েটারটা। যত বাপে তাড়ানো, মায়ে খেদানো ছেলেগুলো কিচ্ছু হবে না, থিয়েটারটা করে দেখ যদি কিছু করতে পারিস। এবং সকলেরই একটা বক্তব্য যে কোনো দিকে তো চাকরি বাকরি পাচ্ছি না, তাহলে থিয়েটার করেই রোজগার করবো।
এই মন নিয়ে থিয়েটার করলে থিয়েটারটা থাকবে না। আমরা যখন প্রেম করি তখন কি ভাবি ওই মেয়েটার বাবার 3 তলা বাড়ি আছে, ওই মেয়েটাকে প্রেম করি? তখন তো যার প্রতি মনে মজে মন কিবা হারি কিবা ডোম। তা আমি থিয়েটারটাকে ওই মেয়েটাকে ভালোবাসার মতো করে যদি বাঁচতে পারি, হয়তো বিয়ে হবে না, হয়তো থিয়েটার করে আমি রোজগার করতে পারবো না, থিয়েটার করে আমি সামাজিক কোনো তেমন প্রতিপত্তি করতে পারবো না, তবুও তো প্রেমকে এখনো মর্যাদা দেয় মানুষ। কালকে তো প্রেমের দিন ছিল, আজকে তাই প্রেম গড়াচ্ছে, রাস্তায় লোকই নেই। কালকে প্রেম করে এত ক্লান্ত হয়ে পড়েছে, সব ঘুমিয়ে পড়েছে, আসতে পারছে না হল পর্যন্ত। আমি যেটা সংক্ষেপে এক লাইনে বলা যায় যে অভিভাবকদের একটা অনুরোধ করব যে অপরাধ প্রবণতা যেভাবে বেড়ে যাচ্ছে, ধান্দাবাজিটা যেভাবে বেড়ে যাচ্ছে, অসৎ উপায়ে মানুষের বেঁচে থাকাটা এত বেশি বেড়ে যাচ্ছে, তার কারণ কিন্তু পার্টিকুলার কিছুর উপর দায় করে দিলে হবে না, আপনাদেরও দায় নিতে হবে। আমার নাতনি ইংলিশ মিডিয়ামে পড়ে, তার মায়ের এবং তার একটা অহংকার, আমি বাংলা পড়তে পারি না, হ্যাঁ বাংলা তো আমার সাবজেক্ট নয়, এটা যেন অহংকার, সেইবারে বাংলা বড্ড কম নম্বর পেয়েছে। তার জন্যে বাড়িতে কোনো শোক দুঃখ নেই। হতেই পারে ইংলিশ মিডিয়ামের মেয়ে বাংলায় কম নম্বর পেতেই পারে। এই বোধটা যতক্ষণ না আসবে যে আমার ভাষা, আমার মাকে আমি ভুলে থাকবো, সেটা হতেই পারে, এটা হতে পারে না। তেমন করি বাংলা থিয়েটারটা এত সস্তার নয়। ধারাবাহিক ইতিহাস খুঁজে দেখা যাবে সতু সেন, সে বিদেশে গেছিল ইঞ্জিনিয়ারিং পড়তে, শিখে এলো কিভাবে নাটকে লাইট করতে হবে। শিশির কুমার ভাদুড়ী অধ্যাপক, তিনি সব ছেড়ে দিয়ে নাটকে চলে এলেন। এগুলো কিন্তু উদাহরণ। কেয়া চক্রবর্তী প্রফেসরি করে যদি ভালো দিন কিনে নিতে পারতেন, এখন তো অনেকেই এরকম করেন, কিন্তু তিনি থিয়েটারটাকে করবেন বলে প্রফেসরি ছাড়লেন। তারপর তো করুন, তার মৃত্যু হলো এই কদিন আগে, একটি দিনে তিনি জলে ডুবে মারা গেলেন। তার মানে ঘটনাটা হচ্ছে ভালোবাসতে গিয়ে কিন্তু অনেক জ্বালা। শ্রীমতী রাধারানী থেকে আরম্ভ করে কেয়া চক্রবর্তী সকলকেই কিন্তু ভালোবাসার জন্য মূল্য দিতে হয়েছে। আমরা যদি ভালোবাসতেই চাই, আসুন না বাংলা থিয়েটারকে একটু ভালোবাসি, নাইবা বাংলা থিয়েটারের সঙ্গে আমাদের বিয়ে হলো, নাইবা বাংলা থিয়েটার থেকে কিছু করে খেতে পারলাম, তবু 5000 বছরের পুরনো একটা সাবজেক্ট থিয়েটার, তাকে একটু ভালোবাসি। আসুন না, বাড়ির বাচ্চাদের বলুন না, কিছু না পারি অবাক জল্পনটা পড় না, একাই বল না, 3টে ক্যারেক্টারই একাই বল, দেখবি তোর কিরকম মনটা বদলে যাবে। তুই আর নষ্টামি করতে পারবি না, তুই লোককে ঠকাতে পারবি না। থিয়েটার মানুষকে মানুষ হতে শেখায়। নমস্কার। শ্রী তমাল মুখার্জি মহাশয়কে সংক্ষিপ্ত রূপে কিছু বলার জন্য ডেকে নেব। মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় শ্রী গৌতম মুখোপাধ্যায় মহাশয়, বন্ধু অতনু সরকার, বন্ধু সম্পাদী সরকার এবং আমার অগ্রজ দাদা অনিস্তাকে এবং শকুনের সকল সদস্যকে আমার ভালোবাসা এবং প্রণাম। শকুনের সাথে আমার অনেক দিন, মানে অনিস্তার সাথে এবং শকুনের প্রেক্ষাগৃহ, মানে যেখানে রিহার্সাল হয় এখন, সেই জায়গায় বহু বছর ধরে আমার যাতায়াত। অন্যান্য মঞ্চের পেছনে থাকা অনেকগুলো কাজের সাথে বিভিন্ন সময় জড়িয়ে থেকেছি। আমার নিজের ব্যক্তিগত কাজের জন্যে অনিস্তার সাথে অনেকবার কথা হয়েছে এবং একটি দলের ইতিহাস, তার শুরুর দিন থেকে এবং তার পথ চলা, সেটা যে কতটা সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হয়, তার কতটা ওঠানামা আছে, এবং সেটা একটা মানুষকে বিভিন্ন সময় এরকমভাবে ভাঙে এবং গড়ে, সেই ভালো লাগা খারাপ লাগা টানাপোড়েনগুলোর মধ্যে দিয়ে কিছুটা বাংলা থিয়েটারকে বোঝার চেষ্টা এবং বৃহত্তরভাবে ভারতীয় থিয়েটারকে বোঝার চেষ্টা করার নেশাটাই আমার, বলতে পারেন আমার জীবনের এখন প্রায় মূল কাজ হিসেবে আমি সেটাকে দাঁড় করানোর চেষ্টা করছি। যদিও এটা খুব একটা
আমি বলবো যে খুব একটা কঠিন কাজ এই জন্যে, কারণ এর পেছনে প্রচুর অর্থ ব্যয় হয় এবং প্রচুর পড়াশোনা করতে হয়, কিন্তু সেটার সবসময় সেটার সব জায়গা থেকে সেই অর্থ জোগাড় করাটা খুব মুশকিল। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে শহরের মতন এত সুন্দর একটি দল 33 বছর, 32 বছর পেরিয়ে 33 বছর, এবং এটা 20তম তাদের জাতীয় নাট্য উৎসব। আমি অনিন্দার কাছে শুনেছি এই উৎসব, যেটা অনিন্দা বলছিলেন যে এই উৎসব যখন শুরু হয় সেই সময়ে কলকাতা নাট্য দলগুলোকে না নিয়ে জেলার নাট্য দলকে নিয়ে একাঙ্ক নাটকের একটা সমারোহ তৈরি করা, একটা বুকে তৈরি করা, প্রায় 22-23টি দল একসাথে, এবং সেটা একটা প্রায় বিরল ঘটনা ছিল সেই সময়। কারণ আমি জানি আমার সেই সময় আমারও নাট্য জীবনের প্রায় মাঝামাঝি সময় আমরা শুরু করেছি প্রায় 94 সাল থেকে, তখন আমারও একটা দল ছিল, এবং আমাদের মূলত এই ধরনের অনুষ্ঠানই কিংবা এই ধরনের মানসিকতার দল যারা আমাদের মতো মানুষদেরকে ডাকতেন, কারণ একাঙ্ক নাটকের উপরে ছাপিয়ে কিংবা কম্পিটিশন স্টেজ সেটার বাইরে গিয়ে হল ভাড়া করে নাটক করার মতন সামর্থ্য আমাদের মতন দলেদের কোনোদিনই ছিল না। এখন হয়তো পরিস্থিতি অনেকটা পাল্টেছে, কারণ বিভিন্ন ফরম্যাটে আরও অন্যান্য অনেক ধরনে অনেক জায়গায় ছোট আকারে বড় আকারে নাটক করার সুযোগ এবং পরিস্থিতি অনুযায়ী যেটা মানে পাল্টাচ্ছে সেটা হচ্ছে, এবং মানুষ এবং দর্শক দুজনেই সেখানে আসছে, তখন সেটা ছিল না। তো সেই ইতিহাস যেটা অনিশ স্থাপন করেছেন এবং এখনো বহন করে যাচ্ছেন, তার জন্য আমি অনিশের সকল সদস্যদের আমার শ্রদ্ধা জানাই এবং প্রণাম জানাই। এবং আজকে যে মূল অনুষ্ঠান, আজকে মঞ্চে যে সম্মাননা জানানো হলো পার্থপুত্র স্মারক সম্মান, এবং যে মানুষটিকে জানানো হলো সেই মানুষটি আমার প্রচন্ড প্রিয় এবং কাছের একটি সহকর্মী আমি বলতে পারি। শম্পা সম্পর্কে বলতে গেলে হয়তো এই অল্প সময়ের মধ্যে সবটা ধরে তোলা সম্ভব নয়, কিন্তু যেটুকু আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি এই মানুষটিকে নিয়ে, সেটা হচ্ছে যে এই প্রজন্মের, মানে আমি যদি ধরে নিই যে আমার প্রজন্মের আমার সমসাময়িক যারা অভিনেতা অভিনেত্রী আছেন এখন, এবং যারা একটা দীর্ঘ সময় দেখেছেন, সেই দীর্ঘ সময় যদি আমি নেই অন্তত বিগত 2 দশক কিংবা 2.5 দশক, সেই 2.5 দশকের মধ্যে যেই মানুষগুলো নিরন্তর থিয়েটারকে ভালোবেসে নিজেদের কেরিয়ারকে ছেড়ে, নিজের জায়গা ছেড়ে, নিজের ঘর ছেড়ে একটা অন্য শহরে এসে পড়াশোনা করে এই জগতে নিজেকে দাঁড় করিয়েছেন, স্থাপিত করেছেন, এবং এখনো অবধি শুধুমাত্র অভিনয় করে যাচ্ছেন না, অভিনয়ের সাথে সাথে যেটা আরো বড় জিনিস সেটা হচ্ছে একটা সংগঠনকে চালাচ্ছেন। তাদের মতো অন্যতম শম্পা যেমন আগে বললেন যে উনি উত্তরবঙ্গ থেকে একটা প্রত্যন্ত জায়গায় বলা যেতে পারে সেই সময়ের জায়গা থেকে, যদিও তার ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক প্রেক্ষাপট বৃহৎ, কিন্তু থিয়েটারের জায়গা থেকে শহর কেন্দ্রিক থিয়েটার যতটা হাইলাইটেড থাকে কিংবা যতটা তার আলোকপাত তার উপরে হয়, ততটা কিন্তু সব সময় সব রকম ভাবে কিন্তু শহরতলির থিয়েটার কিংবা অন্য টাউনের থিয়েটার কিন্তু সেটা হয় না, সেটা সময় সময় পাল্টে যায়। সেটা নির্ভর করে অনেকগুলো পরিস্থিতির উপরে, যার মধ্যে একটি বিশেষ কারণ হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে নির্ভর করে। কিন্তু সেখান থেকে একটা মানুষের এতটা তীব্র ইচ্ছে এবং ভালোবাসা যে সে সেই বিষয়টা নিয়ে পড়াশোনা করার জন্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আসেন এবং সেখানে থিয়েটার নিয়ে পড়াশোনা করেন, এবং ন্যাশনাল স্কুল অফ ড্রামা, মানে আমাদের NSD, সেখানে একটা মানে তখন ন্যাশনাল স্কুল অফ ড্রামার বিরাট বড় বড় ওয়ার্কশপ হতো, এখন সাম্প্রতিক খুব একটা হয় না, আর কোভিডের পরে তো প্রায় শোনাই যায় না যা হচ্ছে। তো সেই ওয়ার্কশপে সেই সময়কার দিকপাল মানুষদের কাছে প্রশিক্ষণ পাওয়া, এবং তার পরবর্তীতে মিনার্ভা রেপার্টরি, সেই আমরা যেটাকে বলি মিনার্ভা রেপার্টরির গোল্ডেন ব্যাচ, সেই ব্যাচের মধ্যে থাকা এবং সেইখানে সেই সময়ের সবচাইতে দস্তুর মতন প্রসিদ্ধ নাটকগুলোর সাথে সেই সময় সেই নির্দেশকগুলোর সাথে মানে কাঁধে কাঁধ মিলিয়ে আজকের সব মানে দিকপাল অভিনেতাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, এবং পরবর্তীতে থিয়েলাইট
এই আশা এবং থিয়েলাইটে শুধুমাত্র অভিনেত্রী নয়, থিয়েলাইটে দলের একজন সহকর্মী হয়ে সেই দলের দায়িত্বভার কাঁধে নিয়ে একটা দীর্ঘ পথ চলা। আমরা সাধারণত যেটা দেখে থাকি যে হয়তো বাংলা থিয়েটারে কিংবা যে কোনো থিয়েটারে এবং অভিনয় জগতে যে পুরুষ অভিনেতা কিংবা নির্দেশকদের একটু অগ্রাধিকার আছে, মানে তারা অনেক বেশি আলোতে থাকেন, আর অভিনেত্রীরা সচরাচর খুব একটা আলোতে থাকেন না। সেটার হয়তো নানাবিধ কারণ আছে, কিন্তু এই প্রজন্মের ক্ষেত্রে যে অভিনেত্রীরা সেই জায়গায় আছেন এবং দাপুটে জায়গা করে নিয়েছেন তার মধ্যে শম্পা একজন। এবং আমি বরাবর বলি এবং অতটুকুও বলছিলাম এবং শম্পাকে অনেকবার বলেছি, আমার মনে হয় যে শম্পা প্রচন্ড একটা ইংরেজি শব্দ আছে আন্ডাররেটেড অ্যাক্ট্রেস। মানে তার যা ক্ষমতা কিংবা তার যা অভিনয় করার দক্ষতা, একটা চরিত্রের মধ্যে নিজেকে মানিয়ে নেওয়া, একটা চরিত্রকে নিজের করে নেওয়ার ক্ষমতা এবং মঞ্চে সেটাকে পরিবেশন করার ক্ষমতা এবং দর্শকদের সাথে চোখে চোখ মিলিয়ে তাদের মধ্যে সেই মুহূর্তে সেই চরিত্রটা হয়ে যে কথাটা, যে সংলাপটা সে বলছে সেটাকে একাত্ম করে দেওয়া, সেটা আমি শম্পার ক্ষেত্রে অনেকগুলো নাটকে পরের পর দেখেছি। এটা হয়তো আমাদের সৌভাগ্য নয় যে আমরা ইদানিং কিংবা সাম্প্রতিক এরকম কন্টেন্ট কিংবা এরকম নাটক তৈরি করতে পারছি না যেখানে অভিনেতা প্রধান হয়ে দাঁড়াচ্ছে। মানে এখনকার দিনে আমার ক্ষেত্রে আমি যতটা বেশি দেখি যে একটা শিফট হয়েছে যেখানে অভিনেতা প্রধান নাটক নয়, হয়তো পরিচিতি প্রধান নাটক হচ্ছে, যেখানে অভিনেতা খুব পরিচিত মানুষ, আর নাটকের মধ্যে সিনোগ্রাফি, কোরিওগ্রাফি, চমক এবং তার সাবজেক্ট বস্তু থেকে সরিয়ে দেওয়ার মতো অনেক বিনোদনমূলক উপকরণ অনেক বেশি হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক তার উল্টো দিকে এরকম প্রচুর কাজ হচ্ছে যেখানে অভিনেতা প্রধান নাটক এবং অভিনেত্রী প্রধান নাটক, এবং মূলত আমি যেটা আরেকবার বলবো সেটা হচ্ছে এই কাজগুলো কিন্তু মূলত হচ্ছে শহরতলিতে, শহরের বাইরে। এবং আমি যতবার শহরের বাইরে গিয়ে অভিনয় দেখছি বিভিন্ন দলের, আমি ততবার আশ্চর্য হচ্ছি যে এত সুন্দর কাজ তারা করছেন এবং এত ছোট ছোট সামান্য খুব মানে দৈনন্দিন বিষয় নিয়ে তারা এত সুন্দর গল্প করছেন। তো শম্পার কথায় ফিরে আসি। শম্পার দেখা শেষ কাজ যেটি অতনু নির্দেশনায় ছোঁয়াছন্দ, সেখানে শম্পা একটি নেগেটিভ চরিত্রে তিনি অভিনয় করেন এবং আমার দেখা সত্যি খুব অদ্ভুত। বহু বছর পরে মঞ্চে এমন একটা চরিত্র দেখি যেটাকে মানে সচরাচর আমি মনে হয় আমার মনে হয় যে আমি বিগত অন্তত এক দশকে এরকম একটা নেগেটিভ চরিত্রে কোনো মহিলাকে, কোনো মেয়েকে এত সুন্দরভাবে চরিত্রটাকে ফুটিয়ে তুলতে দেখিনি মানে চোখে। এবং আমার ব্যক্তিগতভাবে আমার মনের মধ্যে এখনো সেই চরিত্রটা ভেসে উঠে যেমন নাটকের অন্যান্য পুরুষ চরিত্রতে ছাপিয়ে গিয়ে। তো আমি শম্পার আগামী জীবনের জন্য আরো অনেক ভালো মানে শুভেচ্ছা কামনা করব এবং আশা করব যে বাংলা থিয়েটার এবং আমরা তাকে সেই জায়গাটা করে দিই। কারণ শম্পা তো অভিনেত্রীর প্রয়োজন হয় একজন দক্ষ অভিনেতা এবং সহকর্মী, তার থেকেও প্রয়োজন হয় এক দল মানুষ যারা তাকে সেই জায়গাটা করে দেবে যেখানে সে তার মনের মতন চরিত্র, তার চরিত্রগুলো দিয়ে আমাদেরকে ছুঁয়ে যেতে পারবে বারবার। অতনু আছেন এখানে, অতনু তো নিশ্চয়ই তার মতন করে নিজের দলের জায়গায় চেষ্টা করবে, কিন্তু একটা দলে তো সবসময় সব রকমভাবে ব্যক্তিকেন্দ্রিক কিছু করে ওঠার সুযোগ হয় না। কিন্তু আমি বাংলা থিয়েটারের অন্যান্য দল কিংবা পরিসরকে বলবো যে আজকে বাংলা থিয়েটারের যারা খুব দাপুটে এবং যারা খুব দক্ষ অভিনেত্রী আছেন তাদেরকে সেই জায়গা দিন এবং অভিনয় কেন্দ্রিক নাটকে অনেক বেশি মনোসংযোগ করুন, যেখানে যে নাটকগুলো সমসাময়িক কথা বলে, যে মানুষ শুধুমাত্র রাজনীতির কথা না, সমসাময়িক কথা বলে। সমসাময়িক আমাদের বিভিন্ন রকম নানান রকম আমাদের সুবিধা অসুবিধা জীবনের সঙ্গে যুক্ত নানান বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে কথা বলুন। ছোট পরিসরের হোক, সেটা ইন্টিমেট থিয়েটার হোক কি ব্ল্যাক বক্স থিয়েটার হোক, মঞ্চ থিয়েটার হোক কি পরবর্তী এই জাস্ট মানে পরেই আপনারা যারা অভিনয় দেখবে লাকির মতন থিয়েটার হোক, সেখানে যেন অভিনেত্রীদের সেই জায়গাটা এবং সেই স্ট্যান্ডটা যেন খুব শক্তভাবে থাকে। শোভনকে আমার আবারও ধন্যবাদ এবং আপনাদের সকলকে
আমার প্রণাম। আর যেমন গৌতম দা বলে গেলেন, আমিও বলবো আপনাদেরকে যে আমার মনে হয় যে থিয়েটার এমন একটা বিষয়, এমন একটা কর্মক্ষেত্র যেটা একটা গোষ্ঠীকে সবচাইতে সহজে, সবচাইতে নিগুড়ভাবে বেঁধে রাখতে পারে। বিশ্বাস করুন, সত্যি পারে। কারণ গতকালই দোলের পরে আমি এক ঝাঁক বাচ্চাদেরকে, তার মধ্যে আমার মেয়েও ছিল, তারা যখন খেলছে আমি বলছিলাম যে জানো তোমাদের কাউকে বলা হচ্ছে যে একটু জল দাও, তার পাশের বাচ্চাটাকে, সে বলছে না মা তুমি দাও। আমি বললাম যে তোমরা যদি টানা 1-2 বছর থিয়েটার করো না, তোমাদের এই চাওয়া পাওয়াটা পুরো বদলে যাবে। একসাথে থাকা, সেখানে কে বড় কে ছোট, কে রোগা কে মোটা, কার কণ্ঠস্বর কিরকম, কে কতটা ভালো পারে কে কতটা কম পারে, এই পুরো জিনিসটা অনায়াসে মুছে যাবে যদি এই চর্চার মধ্যে তুমি থাকো। কারণ দেখবে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু বিশেষ গুণ আছে, যেটা এই প্রক্রিয়াটা, এই থিয়েটার যাপনটা, সেটা ভাগ করে নিতে শেখায়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। অতুল সরকারকে ডেকে নেব সংক্ষিপ্ত রূপে কিছু বলার জন্য। বাংলা থিয়েটারের পক্ষকেশী তরুণ, আমাদের শ্রদ্ধেয় সকলের গৌতম মুখোপাধ্যায়, বন্ধুবর তমাল, আমার 21 বছরের থিয়েটারের কমরেড শম্পা, সেই সঙ্গে আপনারা এবং সর্বোপরি সোহনের কর্ণধার আমার আর এক দাদা অনিসদা, এবং আপনাদের সোহনের সকল সদস্যা, বৃহত্তর সোহন পরিবার এবং যারা আজকে উপস্থিত, প্রত্যেককে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং বয়োজ্যেষ্ঠদের প্রণাম। ভৌগোলিকভাবে সোহন এবং আমাদের দল থিয়েলাইট একটা টাম রাস্তার এপার ওপার, 7 নম্বর তেলিপাড়া লেন, আর আমাদের 57 দুর্গাচরণ মেট্রো স্ট্রিট, দুটো ওয়ার্ড 10 নম্বর এবং 17 নম্বর। স্বাভাবিকভাবেই সোহন আমাদের অগ্রজ দল, কিন্তু 1996-97 আমার পূর্বতন দলের ভারতীয় নাট্য সমারোহে নেমন্তন্ন করার সুবাদে আমার প্রথম ওই তেলিপাড়া লেনের বাড়িতে যাওয়া, আমন্ত্রণপত্র দিতে এবং সেখান থেকে প্রথম তাকে দেখা। পরবর্তীকালে প্রযোজনার মাধ্যমে সম্ভবত মেঘ নাটক দিয়ে সোহনের নাটক দেখা আমার শুরু। পরবর্তীতে আরও বেশ কিছু প্রযোজনা, হেলমেট তো অনেক পরে, তার আগে জুতো বুঝে দেখেছি। কিন্তু বিষয়টা সেখানে দাঁড়িয়ে নয়। সোহন আজকে 33 বছরে বলল, আমরা আগামী জুন মাসে 25-এ করবো। কোনো দল 50 অতিক্রম করেছে, আরও কিছু দল আগামী দিনে করবে, কিছু দল 100তম বছরের দিকে এগিয়ে যাবেন। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত, বলবো না, খুব প্রয়োজনীয় উক্তি, প্রত্যেক সেনানীর লক্ষ্য থাকে সেনাধ্যক্ষ হওয়ার, কিন্তু একটা সেনাধ্যক্ষ তিনি সব থেকে বেশি বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন তার সেনানীদেরকে এক সূত্রে গেঁথে নিয়ে তার এই ব্যাটলফিল্ডে এগিয়ে যাওয়া। সেই যন্ত্রণা সেনাধ্যক্ষ উপলব্ধি করতে পারেন, যেভাবে 32টা বছর কাটিয়ে 33 বছরে পদার্পণ করলো সোহন। অনেক সুগন্ধি, অনেক ফুল, অনেক গোলাপের সঙ্গে সহস্র কাঁটায় বিদ্ধ হতে 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 সোহন আজকে 33 এসছে। এই কাঁটা তো থাকবেই, জীবনের সবটা তো মধুর হয় না। সকলে যারা উপস্থিত আমরা জানি আমাদের বয়স অনুযায়ী প্রত্যেকের জীবনের যাপনে কতটা মধুর সঙ্গে কতটা কাঁটা আছে। সেই কাঁটা যখন খুব সহোদরদের দ্বারা এসে বিদ্ধ হয়, তখন তার ক্ষত, রক্তাক্ত ভয়াবহতা আরো বেশি করে বৃদ্ধি করে। কিন্তু সেটা বলার বিষয় নয়। বিংশতিতম নাট্য উৎসব বা জাতীয় নাট্য মেলা, এই মেলার যে পরিসর ছোট হয়ে গেল হয়তো। হ্যাঁ, বিজন থিয়েটারে সোহন যখন কাজ করে, বিজন থিয়েটারের অন্যতম অংশীদার হয়ে আরো 4টি দলের সঙ্গে তার যে কলেবর ছিল, তার যে আঙ্গিক ছিল, সেটা হয়তো সংক্ষিপ্ত হয়েছে। কিন্তু কেন হলো? সেও তো এক রাজরোষ। থিয়েটার সবসময়
সময়ের কথা বলে, যদি থিয়েটার হয় আক্ষরিক অর্থে। থিয়েটার রাষ্ট্রের ঘুমগুলোকে ধরে, থিয়েটার রাষ্ট্রের জড়া যক্ষাগুলোকে উন্মোচিত করে। তো স্বাভাবিকভাবেই আমি যার ঘুম ধরব, আমি যার বৃদ্ধাচরণ করব, সে আমায় পুষ্প বৃষ্টি দিয়ে সাধুবাদ জানাবে, এমনটা হয় না। হয় উনি স্বাভাবিকভাবেই শোভনের মতো আমরাও এরকম রাজরোষের শিকার। তো সেই পরিস্থিতিতে হয়তো এই বছরটা ছোট হয়েছে, কিন্তু আপনারা যারা যে উপস্থিত, শোভনের বৃহত্তর পরিবার এবং সর্বোপরি দর্শক, তাদের পৃষ্ঠপোষকতা যদি আরো সুদৃঢ় হয়, এই উৎসব আগামী দিনে আবার ফিরে যাবে ওই 22টা 25টা 20টা দলের নাট্যোৎসবে। সেটা আপনাদের দ্বারাই সম্ভব। থিয়েটার তো একটা সময় দাঁড়িয়ে এই হাতিবাগানের বুকে, যেখানে শোভনের আজকের মহলা কক্ষ বা রেজিস্টার্ড অফিস বা দল, সেখান থেকে 300 মিটারের মধ্যেই পাবলিক এর পয়সায় সাধারণের থিয়েটার দীর্ঘ বছর ধরে পরিক্রমা করেছে। সেটা প্রায় 127 বছর। সেটাও তো কিছু কম কথা নয়। সেটা তো ফিরিয়ে আনার জায়গা থাকে। যেমন এই মঞ্চের ওপরে যারা দাপাদাপি করে, তাদের যতটা দায়, একই দায় আমরা যারা নিচে বসে সেটা উপভোগ করি, তাদেরও আছে। আমরা চাই না চাই, আমাদের এই ধরলা দ্বিপদী যতদিন জনজীবনে থাকবে, এই থিয়েটার নামক বিষয়টাও কিন্তু থেকে যাবে। মানব সভ্যতা যতদিন আছে, থিয়েটার থাকবে, এটা আমার বিশ্বাস, আমৃত্যু বিশ্বাস। এই বিশ্বাস টলবে না, টলার জায়গা নেই। সেই থিয়েটারকে পরিপুষ্ট করতে পারেন আপনারা। বন্ধু জয়েশ আছে, সঞ্জয় দা আছে, এখানে অনেকে আছে যারা থিয়েটারের সঙ্গে ওতপ্রোত যুক্ত, যারা তাদের দলকে নিয়ে। এখন দিলীপ দা এসছেন আমাদের মাঝখানে, কিন্তু এখনো উদ্বোধনী অনুষ্ঠান চলছে। হ্যাঁ, খানিকটা আপনারও অপেক্ষা। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান দিলীপ দা একজন থিয়েটারের অন্যতম পৃষ্ঠপোষক। আমি কি ভাবছি এই আমরা যারা এখানে থিয়েটার করার সুযোগ পাই, স্ট্রাকচার বা এই অ্যাটমসফিয়ার যেটা আপনারা একটা নাটকের জন্য পান, এই সবটাই আপনাদের। আমরা একজন কাস্টাডিয়ান, আমরা ভালো কাজ করতে পারলে এবং ভালো যদি পরিবেশ, ভালো যদি সংখ্যক দর্শক, সবটাই যদি দিতে পারি, তাহলে যারাই নাটক করেন, যারা পারফরমেন্স করেন, তাদের ভালো লাগে। এটাই আমাদের চেষ্টা থাকবে। আপনাদের প্রত্যেককে আমার অনেক অনেক শ্রদ্ধা। যারা অতিথি আছেন, আয়োজক যারা আছেন, তাদের সবাইকে আমার অনেক অনেক শ্রদ্ধা। শুরু করুন। আজকে কটা? দুটো তো ভাই, দুটো, আজকে দুটো। সবাই আজকে দুটো নাটক দেখুন, আবার কাল থেকে প্রতিদিন দেখবেন 3টে করে নাটক। যতক্ষণ চলবে আপনারা সবাই সুযোগ করে আসবেন, এইটুকু আমার আবেদন। ভালো থাকবেন। দিলীপদার জন্য একটা কথা আপনাদের বলি, যে দিলীপদা সারাদিন ধরে এই উত্তরপাড়ার মানুষ জানেন, আমি তার বাইরে থেকে এসে যতবার এসেছি, যে কোনো মানুষ একজন চেয়ারম্যানের সাহেবের ঘরে ঢুকে কথা বলছেন, মনে হচ্ছে নিজের বাড়ির দাদা বা কাকা বা ভাইয়ের সঙ্গে কথা বলছেন। আমরাও সেটা থেকে আরেকটু এতটাই প্রশ্রয় পাই যে এখানে থিয়েটার করতে, এই হলটা দেখতে পাচ্ছেন আজকে এরকম, আজ থেকে কয়েক বছর আগে এই হলটা যে কি ম্যাসিভ রিনোভেশন করেছেন, সেটা সম্পূর্ণ ওনার ভাবনা, এবং উনি চেয়েছেন, এবং উনি থিয়েটারে আমাকে পর্যন্ত জয়ন্ত বললো যে আপনি একবার আসুন, দিলীপ দারাম করছেন। উনি সে যত মানে ভালো ভালো সারা ভারতবর্ষের যেগুলো বেস্ট লাইটস, যেগুলো খুব এক্সপেন্সিভ, সেইগুলোর কোটেশন আনিয়েছেন। এবার আনিয়ে বলছেন এগুলো তো আমি দিতে পারবো, কিন্তু কোনটা লাগবে না লাগবে আপনারা ঠিক করে দিন, আমি এর বাইরে আমি এগুলো বুঝি না। হ্যাঁ, কিন্তু উনি থিয়েটারের মানুষকে যুক্ত রেখেছেন। এরকম নয় যে সব থেকে দামিটা দিয়ে দিন, আমি যেটা বলছি ওটাই ঠিক। মানে পিডব্লিউডি দিয়ে হলটা হয়নি, হলটা কিন্তু থিয়েটারের মানুষকে গুরুত্ব দিয়েছেন। সেটা উনি কোথাও থিয়েটারকে ভালোবাসেন। এবং দিলীপদা আমাদের কাছে, এবং আপনি হয়তো যখন বাড়ি যাবেন দেখবেন না তো কোন চায়ের দোকানে বসে কার সঙ্গে বসে চা খাচ্ছেন, আপনি চিনতেও পারবেন না উনি চেয়ারম্যান। তো এটাই হচ্ছেন দিলীপদা। আমার খুব গর্ব হয় বলতে, আমরা অনেকরা আসলে তো উনি রাজনীতির মানুষ, কিন্তু এটা গুলিয়ে যায়, আমরা সেই সম্মান দিতে পারি না। আসলে আমাদের সবাইকে একটা জিনিস ভাবতে হবে, আমরা যারা অ্যাডমিনিস্ট্রেশনে এসেছি, কেউ কিন্তু আইএস পাস করে আসে না, কেউ না, নো ওয়ান। আর কারোর বাবা এই পজিশনটাকে রেজিস্ট্রি করে দেয়নি, আমার বাবা আমাকে করে দেয়নি। পিপল, পলিটিক্যাল পার্টি এবং অবশেষে এই শহরের মানুষ। আমি যদি খুব ধ্যান দেখাই, যেদিন থাকবো না সবাই মিলে প্যাক দেবে,
তো পরে প্যাক খাওয়াচ্ছে আগেই ধ্যান না দেখানো ভালো। তাই আড্ডা মারতে মারতে জীবন চলে গেলে দেখবেন কখনো কষ্ট হবে না। বাইক নিয়ে টুকটাক করে ঘুরলে কখনো কষ্ট হবে না, কিন্তু একদম খুব গুরু গম্ভীর যদি হয়ে যায়, বলুন আচ্ছা ঠিক আছে, 7টা কথা শুনে একবার করে আমি লোকের 7টা বলে আমি 13টা কথা বলে দিই, আমাকে লোক এমনি বলে যে বেশি তার কাটা আছে, বেশি বক বক করে। ঠিক আছে, সবাই ভালো থাকুন আপনারা। আমি একটু সময় নিই। গত 7-10 দিন আগে যখন গত 7-10 দিন আগে এখানে আমি যখন এসেছি তখন 3টে বাজে, তখন বলছে মিটিং করছেন, বুঝেছো তো, বলছে যে আমার খাওয়া হয়নি, না খেলে বাড়িতে গন্ডগোল হয়ে যাবে, বাড়ি যেতেই যাবে, তুই বাইক এনেছিস মানে যার তার বাইক খুঁজছে, তার বাইকে করে বাড়ি গিয়ে খেয়েই আধ ঘন্টায় চলে আসবে। মানে এইরকম মানে বলে শেষ করা যাবে না। এরকমই উনি মানুষ, আমাদের ভালোবাসেন। এটা কিন্তু কোথাও একটা থিয়েটার ওনাকে ছোঁয় বলেই উনি করেন, এটা কোথাও থিয়েটারের জোর হিসেবেই আমি ভাববো। দিলীপদারও মহানুভবতাকে নিশ্চয়ই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন দিলীপদা। এখন আমাদের এই পর্ব আমরা এখানে শেষ করছি। এবার আমরা আমাদের নাট্য অনুষ্ঠানে ফিরবো। আপনাদের থেকে 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি মঞ্চ